চারা গাছটা তো নিয়ে চলে এসেছি, কিন্তু কি করে রিপোর্ট করব? আমার কাছে তো কোনো টবও নেই আর মাটিও রেডি করা নেই। তাই জন্য এই ভাঙা মগটা ছিল, ফেটে গেছে, সেই ভাঙা মগটার মধ্যে বালির সব নুড়িগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর এই যে দেখছো এগুলো কি বলতো, এই সাইডে আছে কিচেন ওয়েস্ট শুকনো, সেগুলো একটু দিয়ে দিলাম। আর মাটিও আমার কাছে নেই, এগুলো সব ছাড় দিয়েছিলাম, মানে বাগানের যে সমস্ত ওয়েস্ট মাটি ঝালা সেইগুলো আমি রেখে দিয়েছিলাম, তো সেগুলো দিয়েই আপাতত এখন বসাই। গাছটা যখন আবার সুন্দর করে ধরে যাবে, আমি আবার নতুন টবে সুন্দর করে মাটি দিয়ে ওকে রিপোর্ট করব। কারণ ফুলটা আমার এত ভালো লেগেছে, আমি মানে জাস্ট মুগ্ধ হয়ে গিয়েছি। আমি তো আর লোভ সামলাতে পারিনি। আর গোড়ায় গোড়ায় কত চারা হয়েছে এই সিজনে, হয় বললো, সেজন্য অনেক চারা হয়েছে। তো আমি একটা তুলে নিয়ে চলে এসেছি, দিদিভাই বলেছে আরও নিয়ে যেতে, যদি হয় আমি আরও পরে নিয়ে আসবো। তো বসিয়ে দিলাম। তো একটু গোবর সারও দিয়ে দিলাম, গাছটা গ্রোথও হবে আর মাটিও আমার কাছে কম আছে। এ দেখো, দেখছো সাইডেও কেমন শেকড় বেরিয়েছে, নিচেও যেরকম শেকড় বেরিয়েছে আবার সাইডেও বেরিয়েছে, পুরো বেল ফুলের মতো। বেল ফুলেরও যেমন সাইড দিয়ে শেকড় বেরোয়। তো দিদিভাই বললো খুব তাড়াতাড়ি গ্রো করে যাবে, দেখা যাক কি হয়। তো ভরপুর জল দিয়ে আমি ছায়া জায়গায় দুদিনের জন্য রেখে দেবো, তারপরে রোদে বার করব। আশা করছি গাছটা ধরে যাবে, হলে তোমাদের সাথে শেয়ার করবো। টাটা। ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে লাইক করো।